এবিজি কাণ্ডের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসে কলকাতা বন্দরের ওছি পরিষদ। দুপুর 1টা থেকে টানা 3 ঘন্টা বৈঠক চলে। সেখানেই ঠিক হয় এবিজি এবং ফরাসি সংস্থা এলডি এর যৌথ উদ্যোগ হলদিয়া বাল্ক টার্মিনালস প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তি খারিজের পথেই হাঁটা হবে। যদিও চুক্তি ভঙ্গের দায় এবিজির ঘাড়েই চাপিয়েছেন বন্দরের চেয়ারম্যান ইনচার্জ মনীষ জৈন। আজকে বড় ট্রাস্টিও মনে করলো তারা আমাদের এই চুক্তি যে 10 বছরের ছিল, যে 3 বছর তারা কমপ্লিট করে 7 বছর এখনো বাকি আছে, সেটাকে ইলিগালি উইথ ম্যালাফাইড ইন্টেনশন ভাঙতে চাইছে। ওছি পরিষদের সিদ্ধান্ত, হলদিয়া ডক কমপ্লেক্সে 2 এবং 8 নম্বর বার্থে এবিজির মতোই মোবাইল হারবার ক্রেনের সাহায্যে পণ্য খালাসের জন্য পুনরায় টেন্ডার ডাকা হবে। পারফরম্যান্স গ্যারান্টি খাতে এবিজির জমা রাখা 4 কোটি টাকা ক্ষতিপূরণ হিসাবে অবিলম্বে বাজেয়াপ্ত করা হবে। 10 বছরের চুক্তি 3 বছরেই খতম করে চলে যাওয়ার অভিযোগে এবিজির কাছ থেকে প্রায় 1000 কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হবে। এইচবিটি তো বটেই, এবিজির অন্য যৌথ উদ্যোগ সংস্থাগুলিকেও কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু করা হবে। 2 এবং 8 নম্বর বার্থের জন্য নির্দিষ্ট পণ্য আপাতত 13 নম্বর বার্থে অন্য একটি সংস্থার একটি মাত্র মোবাইল হারবার ক্রেন দিয়ে জাহাজ থেকে খালাস করা হবে। হলদিয়া ডক কমপ্লেক্সে বন্দর থেকে পণ্য খালাসকারী সংস্থাগুলির কাছ থেকে রয়্যালটি আদায়ের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। সমস্ত কাতে ভারতবর্ষের সমস্ত মেজর পোর্টগুলো আছে, সেখানে যারা সব লাইসেন্সি আছে স্টিউডোর, তারা সেইভাবে কাজগুলো করেন। কিন্তু একটা বিষয় ওখানে উল্লেখিত হয়েছিল, সেটা লিগালি এবং কাতে ইকোনমিক্যালি কতটা আমাদের ফিজিবল কি আছে কিনা আমরা 3 মেম্বার কমিটি ফর্ম করে এক্সামিন করতে দিয়েছি। তাদের তবে কয়েকটি প্রশ্নের স্পষ্ট জবাব দিতে ব্যর্থ হয়েছেন চেয়ারম্যান ইনচার্জ মনীষ জৈন। হলদিয়া ডক কমপ্লেক্সে বন্দর থেকে পণ্য খালাস বা শোর অপারেশনসের জন্য রয়্যালটি আদায়ের হিসেব কিভাবে হবে? টেন্ডার করে বরাদ দেওয়া হবে কি? তৃণমূল ঘনিষ্ঠ একটি সংস্থা সহ এতদিন যারা এ কাজের জন্য বন্দর কর্তৃপক্ষকে কোনো টাকাই দেয়নি বলে অভিযোগ, তাদের কাছ থেকে 35 বছরের বকেয়া আদায় করা হবে কি? 2 এবং 8 নম্বর বার্থে 6টি ক্রেন দিয়ে কাজ করত এবিজি, সেই পণ্য 13 নম্বর বার্থে একটি মাত্র ক্রেন দিয়ে কিভাবে খালাস করা সম্ভব? ঠিক এ কারণেই বন্দরের আধিকারিকদের একটা বড় অংশ মনে করছেন এবিজি চলে যাওয়ায় আগামী বেশ কয়েক মাস হলদিয়ায় পণ্য আমদানি দ্রুত কমবে। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।